ভীষণ ইজি এবং টেস্টি একটা রেসিপি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? বেসন দিয়ে উইদাউট অয়েল তোমাদের সাথে একটা রেসিপি আজ আমি শেয়ার করব। তো চলো শুরু করা যাক সেটা। কিভাবে কেক তৈরি করতে হয় ঠিক সেই প্রসেসেই তোমাদের সাথে একটা রেসিপি আমি শেয়ার করছি আজকে। নিয়ে নেব আমি কিছুটা বেসনটাকে ভালোভাবে ছেনে নেব যাতে তার মধ্যে কোনো রকম ডেলা ভাব না থাকে। ঠিক এই প্রসেসে মিহিভাবে বেসনটাকে আমি ছেনে নিতে থাকবো। বেসনের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের মতো নিয়ে নিও। আমি মোটামুটি 1 বাটির মতো নিয়েছিলাম। বেসনটা ভালোভাবে ছেনে নেওয়ার শেষে আমি দেখে নিলাম যে তার মধ্যে কোনো রকম ডেলা ভাব রয়ে গেছে কিনা। এরপর অন্য একটি পাত্রে আমি নেব কিছুটা চিনি, কিছুটা হলুদের গুঁড়ো এবং কিছুটা নুন। নুনের পরিমাণটা স্বাদ মতো নিও, কিন্তু চিনি এবং হলুদ ঠিক এই প্রসেসে এতটাই নিও। তো ব্যাস, এর মধ্যে আমি মিশিয়ে নেব চিনি, হলুদ এবং নুনটা এবং ভালোভাবে মেশাতে থাকবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল, একেবারে রুম টেম্পারেচারের মতোই। তারপরে আমি মিশ্রণটাকে ভালোভাবে মেশাতে থাকবো এবং অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো বেসনটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। পরিমাণ মতো জল নিতে থাকবো এবং আরও ভালোভাবে মেশাতে থাকবো। এই প্রসেসটা ভীষণ স্যাটিসফাইং। এটা একটু হাতের সময় নিয়ে হলেও ভালোভাবে মেশাতে থাকতে হবে। এরপরে কালারটা কিছুটা এই রকম হয়ে যায়। মেশানোটা আমি এইভাবেই কন্টিনিউ করতে থাকবো। বেসনটা যত বেশি ভালো করে ফেটানো হবে তত বেশি ভালো ফুলে উঠবে। আচ্ছা, আমি আজকে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করছি সেটা তো বলাই হয়নি। এই রেসিপির নাম হলো ধোকলা। তো আমি একটা গ্যাসে জ্বালিয়ে দিয়ে তার মধ্যে আমি একটু গরম জল করতে দেব। সেই মতো বড় একটি ডেকচিতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে অন্য একটি জিনিস রেখেছি যার উপরে আমি এই বেসনটাকে রাখবো। দেখে নাও, এই প্রসেসে আমি লোহার রিংটাকে এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো এবং গ্যাসটাকে ফাস্ট করে দেব এবং ঢাকা দিয়ে দেব এবং মিনিট 15 মতো জলটা গরম হতে দেব। এবং এরপরে আমি আরও ভালোভাবে ফেটিয়ে নিতে থাকবো বেসনটিকে, যাতে কোনো এর মধ্যে লাম্পস না থেকে যায়। এবং মেশানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সোডাটা দিয়ে দেওয়ার পরে আর মেশানোর বেশি প্রয়োজন হয় না। তারপরে আমি সোডাটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে থাকবো। আমি আরও একটি মিশিয়ে নিচ্ছিলাম এবং এরপরে আমি দিয়ে নিয়েছিলাম একটি পাত্র, যেটাকে আমি রেডি করছিলাম এর মধ্যে আমি ব্যাটারটিকে রাখবো বলে। সামান্য তেল নিয়ে আমি পুরো বাটির মধ্যে ভালোভাবে লাগিয়ে নিতে থাকবো যাতে এর মধ্যে আর চিপকে না যায় ব্যাটারটি এবং বের করতেও সুবিধা হয়। আমি পুরো বাটির মধ্যে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দেবো ব্যাটারটিকে। বাটির মধ্যে আমি ব্যাটারটিকে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে থাকবো যাতে পুরো চারিদিকে স্প্রেড হয়ে যায় এই ব্যাটারটি। এরপরে আমি যে জলের পাত্রটা বসিয়েছিলাম তার মধ্যে আমি রেখে দেবো ব্যাটারটি। সোজাভাবে ঢাকনাটি বন্ধ হচ্ছিল না, তার জন্য আমি ঢাকনাটি উল্টো করে বন্ধ করে দিলাম। এখানে আমি মোটামুটি আধ ঘন্টা মতো সময় নিচ্ছি এবং এটাকে এই অবস্থাতেই রেখে দিচ্ছি। আধ ঘন্টা পরে আসছি এবং চেক করে তোমাদের বলছি যে কি চলছে। আধ ঘন্টা পর আমি ফিরে এসে আমি দেখতে এসেছিলাম যে দুদিকটা ভালোভাবে রেডি হয়েছে কিনা। তো আমি দেখলাম একদিকটা মোটামুটি রেডি হয়েছে এবং আরও একটি দিকটা ঠিকমতো রেডি হয়নি। তো আমি ভাবলাম আরও একবার আমি ট্রাই করে দেখি যে কীরকম ব্যাপারটা হচ্ছে। তার জন্য আমি আরও এক জায়গায় ট্রাই করে দেখলাম, কিন্তু একদিকটা সত্যি তৈরি হয়েছিল এবং একদিকটা তৈরি হয়নি। যার জন্য আমি আরও কিছুক্ষণের জন্য আমি এটাকে এই অবস্থাতেই রেখে দিলাম এবং গ্যাসটিকে প্রথমে অফ করে দিলাম। আরও 10 মিনিট টাইম নেব, কারণ ওটা ঠিকমতো প্রিপেয়ার হয়নি এখনো পর্যন্ত। হয়ে গেলে তারপর দেখানো যাক। হ্যালো, আমি এসে গেছি আর আমি তোমাদের এবার দেখাবো যে ধোকলাটা ঠিক কোন জায়গায় আছে এখন। চলো। এবং এরপর আমি তোমাদের সাথে শেয়ার করে নেব যে কি রকম অবস্থায় রয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে ধোকলাটা যথেষ্ট ফ্লাফি অবস্থায় হয়েছে। এটা যদি বাজার থেকে কেনা কোনো রকম ধোকলা হতো তাহলে তার মধ্যে আরও বিভিন্ন রকমের কেমিক্যাল বা অন্যান্য জিনিসপত্র মেশানো থাকতো, কিন্তু এটা ভীষণ সুস্বাস্থ্যকর অবস্থায় তৈরি করা হয়েছে, তোমরা দেখেই নিয়েছো। তো চলো কেটে নেওয়া যাক। এরপরে ধোকলাটাকে আমি প্রত্যেকটা ছোট ছোট টুকরো করে কেটে নিতে থাকবো। এই সময় আমি এর মধ্যে কিছুটা পাতিলেবু অ্যাড করে দিয়েছিলাম টেস্ট আরও একটু ভালো আসার জন্য এবং পিস পিস করে কেটে নিতে থাকছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ স্যাটিসফাইং একটা সময় এই জায়গাটা। ধোকলার প্রত্যেকটি টুকরোকে তোমাদেরকে দেখাই, দেখো কতটা ফ্লাফি হয়েছে এবং ভীষণ টেস্টি হয়েছে, এমনিও খাওয়া যাচ্ছে। এরপর এটার মধ্যে তড়কা লাগানোর পালা। এর মধ্যে আমি দিয়ে নেবো অল্প একটুখানি তেল এবং তার মধ্যে আমি দেব কিছুটা সর্ষে এবং তারপরে আমি দেবো এর মধ্যে কারি পাতা, যার জন্য আমি দূরে সরে গিয়েছিলাম। আর আমি অল্প পরিমাণে দিয়েছিলাম এখানে হিং। হিং আমার বাড়িতে একজন আছে যার হিং চলে না, মানে খাওয়া বারণ, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, তার জন্য হিংয়ের পরিমাণটা আমি অল্পই রেখেছি। তোমরা চাইলে আরও একটু বেশি হিং দিতে
দিতে পারো টেস্টের বেসিসে। এবং সব শেষে আমি এর মধ্যে জল ঢেলে দেবো, আর বেশি করে জল দিয়ে দেবো। হ্যাঁ, লঙ্কাও দিয়েছি এর মধ্যে আমি। আর জল দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দেব কিছুটা নুন এবং চিনি। তোমরা দেখতেই পাবে কি আমি মেশাবো এর মধ্যে। আর নুন এখানে তোমরা তোমাদের স্বাদ মতো নিও, আর চিনি গুঁড়ো করে দিলে বেটার, কিন্তু আমি গোটা চিনি দিয়েছিলাম। এরপরে আমি পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিতে থাকবো। আর তারপরে যখন ফুটে উঠবে জলটি, জলের পরিমাণ আরও একটু বেশি হলে ভালো হতো, সেটা আমি পরে বুঝেছি। আর তোমরা একটু বেশি করেই জলের পরিমাণটা দিও। আর আমি এরপরে গ্যাসটাকে করে দেবো বন্ধ। আমি চললাম ধোকার মধ্যে তড়কা মেশাতে। চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমি মিশিয়েছিলাম তড়কাটা। ততক্ষণে আমার ধোকলাগুলোকে পিস পিস করে আমি কেটে রেখে দিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এর মধ্যে আমি এখন মিশিয়ে দেবো পুরো তড়কাটা। আগেই বলেছিলাম জলের পরিমাণটা একটু বেশি হলে ভালো হতো। যাই হোক, মোটামুটি আমি দিয়ে তার মধ্যে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এরপরেই তৈরি হয়ে গেলো আমাদের টেস্টি ধোকলা। তোমরা চাইলে এর মধ্যে কিছুটা নারকেলের চাটনি তৈরি করে নিতে পারো। নারকেল এবং তার সাথে আদা এবং কিছুটা রসুন মিশিয়ে পেস্ট করে নিলে এবং জল দিয়ে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে সেই চাটনিটা, এবং সেটাও ভীষণ ডিলিশিয়াস হয়। এবং এই হলো আমার আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও। ভালো লাগলে চ্যানেলটির পাশে থেকো, সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।